বিরোধীদের যাওয়ার আগে যেমনটা বলছিলাম যে সরকারি জমি দখলে কিন্তু আগেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর এবার সরাসরি পদক্ষেপ। জমি দখলে কড়া বার্তার পর এবার বদলি করে দেওয়া হলো। নজিরবিহীন পদক্ষেপ। এই মনে প্রথম নজিরবিহীন ঘটনা যে একসঙ্গে 180 জন বিএলআরওকে বদলি করে দেওয়া হলো সাম্প্রতিককালে, যা একেবারেই কিন্তু নজিরবিহীন। কোথায় বদলি করা হয়েছে, নবান্নের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হলো জানাবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, সাম্প্রতিককালে একসঙ্গে এতজনকে বদলি করে দেওয়া হলো, যা তো নজিরবিহীন ঘটনা। দেখো, একদমই নজিরবিহীন। তার কারণ রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে 179 জন এবং তার সঙ্গে আরো কয়েকজন, মোটামুটি প্রায় 180 জনেরও বেশি বিএলআরওকে বদলির নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। তুমি দেখেছো যে গত 11ই জুনের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারেই সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, আর সেই কড়া বার্তা দেওয়ার পর বিভিন্ন স্তরে আউটপুট নেওয়া হয়, ইনপুট নেওয়া হয়, বিশেষত বিএলআরওদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় যে কারা কেমন কাজ করছেন, অর্থাৎ একটা পারফরমেন্স রিভিউ করা হয়। সেই রিভিউয়ের নিরিখেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করে দেওয়া হলো, যেখানে 180 জনেরও বেশি বিএলআরওকে একযোগে বদলি করে দেওয়া হয়েছে। এবারে যেটা প্রশ্ন আসে, এই বিএলআরওদের তালিকায় কারা কারা আছে? কলকাতার বিএলআরওকে বদলি করে দেওয়া হয়েছে, হাওড়া সদরের বিএলআরওকে বদলি করে দেওয়া হয়েছে। তোমার হয়তো মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, পাশাপাশি হাওড়ায় সরকারি জমি দখল নিয়েও কড়া বার্তা দিয়েছিলেন, আর সেই হাওড়া সদরের বিএলআরওকেও বদলি করে দেওয়া হয়েছে। যে বিএলআরওদের বদলি করে দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ বিএলআরওকে কম গুরুত্বহীন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার শুধু বিএলআরও নয়, এসডিএলআরদেরও বদলি করে দেওয়া হয়েছে। এমনটাই এখনো পর্যন্ত রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে এবং দপ্তরের তরফে আরো বলা হয়েছে আগামী 12ই জুলাইয়ের মধ্যে যে বিএলআরওদের বদলির নির্দেশিকা দেওয়া হলো তাদেরকে রিলিজ করে দিতে হবে এবং 15ই জুলাই থেকে নতুন অফিসাররা দায়িত্ব নেবেন। যদিও কয়েকজন বিএলআরওকে যেমন গুরুত্বহীন পদে দায়িত্ব দেওয়া হলো, আবার কয়েকজন বিএলআরওকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে একাধিক জেলা, পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে একাধিক জেলার বিএলআরওকে বদলি করে দেওয়া হয়েছে এবং প্রশাসনিক মহল বলছে সাম্প্রতিক সময় এত অফিসারের বদলি, বিএলআরও স্তরে বদলি নজিরবিহীন এবং সেই জায়গায় দাঁড়িয়ে 179 জনেরও বেশি, প্রায় 180 জন বিএলআরওকে বদলি করে দেওয়া হয়েছে। এসডিএলআরদেরও বদলি করেছে নবান্ন, যা কার্যত নজিরবিহীন বলেই মত প্রশাসনিক মহলের। একেবারে অনেক ধন্যবাদ সোমরাজ। জমি দখলে কড়া বার্তার পর এবার বদলি, মহকুমা ব্লক ভূমি আধিকারিকদের বদলি করে দেওয়া হলো। রাজ্যে একসঙ্গে 180 জন বিএলআরওকে বদলি, একাধিক এসডিএলআরওকেও বদলি নির্দেশ নবান্নের। সরকারি জমি দখলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। এতজন বিএলআরও বদলি সাম্প্রতিককালে সত্যি নজিরবিহীন। মহেশতলায় অল্প বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে রাস্তা। 28 নম্বর ওয়ার্ডের জগৎতলায় রাস্তা জলমগ্ন, রাস্তায় জমে রয়েছে ড্রেনের জল। জল জমায় বাড়ছে মশা মাছির উপদ্রব। রাস্তা জলমগ্ন থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। কাউন্সিলরকে জানিয়েও সুরাহা না মেলার অভিযোগ। ঢিলছোড়া দূরত্বে পুরসভার, তাও সুরাহা মেলেনি। নিকাশি ব্যবস্থার কাজ করার আশ্বাস উপপুর প্রধানের। মহেশতলার 28 নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলা এলাকায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়, আর এরকমই ভোগান্তিতে পড়তে হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের। 3 মাস 4 মাস ধরে এই জলের সমস্যাটা বেশি হচ্ছে। বৃষ্টির জল আগেও জমতো, কিন্তু 2-3 দিনের মতো বেরিয়ে যেত, কিন্তু যবে থেকে ওই রাস্তাটা উঁচু করেছে তবে থেকে এখানে 3 মাস ধরে আমাদের খুব বাজেভাবে ভোগান্তি হচ্ছে। যখন আমরা এগুলোকে জানানো যাচ্ছি তখন আমাদেরকে নানা রকমের থ্রেট করা হচ্ছে, বলছে আপনারা এখানকার ভোটার নয়, আমি কেন আপনাদের আপনি কেন কথা বলছে। এই কিছুদিন আগেও কাউন্সিলর এখানে এসে মিটিং টিটিং করে দেখে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে হ্যাঁ আমি করে দিচ্ছি জুন মাসের 12 তারিখের মধ্যে, কিন্তু কোনো সুরা হয়নি। তখন থেকে আমরা দেখছি যে আমাদের এই একটা গলি, ওদিকে একটা গলি, এখানে একটা, এরকম 3-4টে গলি, এখানে কিছুটা বৃষ্টি হলেই জল জমে যায়। তা আমরা এই গত কয়েকদিন আগে
1 মাস আগে হবে, তারও কম হয়তো হবে, 15 দিন আগে। আমরা এখানে কিন্তু রাস্তাটাকে উঁচু করেছি, উঁচু করে ওটাকে ঢালাই করেছি, কিন্তু এটা কিন্তু সলিউশন না আমি মনে করছি, এটা সলিউশন নয়। তার কারণ থেকে এটা তো বলছি এটা সলিউশন নয়, সলিউশন হচ্ছে এই জলটা যেখানে জমছে এটাকে আমাদের খালে নিয়ে যেতে হবে, এই জলটা বার করার আমরা ওটা আশ্বাস দিচ্ছি, এবং আমাদের বীরপুর খালটা পরিষ্কারও কাজ আমরা আরম্ভ। যোশীমঠের দিকে নজর রাখবো। চামোলির যোশীমঠে ধস নেমেছে, অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। দেখছেন সেই ছবি, কি ভয়াবহ পরিস্থিতি ধসের জেরে। সেখানে অবরুদ্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক, জাতীয় সড়ক থেকে ধস সরায় প্রশাসন। कोई हिसाब किताब नहीं रहेगा यहाँ पर, मुझे ऐसा लगता है ये बहुत बड़ा हिस्सा आ गया पहाड़ का, टनल टूट चुका होगा, मुझे ऐसा लगता है। आप देख सकते हैं गुम्बद यहाँ पे सामने दिख रहा है, कितना डेंजरस लग रहा है, ऐसा लग रहा है बादल है, लेकिन बादल नहीं है। आप इसे देख सकते हैं कितना डेंजर। देखिए कितना भयानक मंजर ये।